আমরা যখন ব্ল্যাকে ক্লিক করি তখন ব্ল্যাকের একটা ইমেজ চেঞ্জ হয়, ব্লুতে যখন করি ব্লুর ইমেজটা চেঞ্জ হয়, রেডের জন্য রেডের ইমেজ চেঞ্জ হয় এবং তার সাথে সাথে কিছু ইনফরমেশন চেঞ্জ হচ্ছে। সেটা কি? অবশ্যই তার অ্যামাউন্ট। ব্লুতে দেখো 4,500 ছিল, 3500 হয়েছে, রেডেতে 5,000, 4,500 এরকম। সো এই ধরনের প্রোডাক্টগুলো আমরা আরও ইচ্ছে করলে অ্যাড করতে পারি। এই প্রোডাক্টগুলোকে বলা হচ্ছে ভেরিয়েবল প্রোডাক্ট। ওকে, সো আজকে আমরা দেখাবো কিভাবে ভেরিয়েবল প্রোডাক্ট আমরা আমাদের WooCommerce অ্যাড করতে পারি। তো প্রথমেই আমাকে যে কাজটা করতে হবে, এর জন্য আমাকে আমার ড্যাশবোর্ডে আসতে হবে। ড্যাশবোর্ড থেকে আমরা একটা নতুন প্রোডাক্ট নিব। সো নতুন প্রোডাক্টে যাই, এখানে আমরা একটা প্রোডাক্টের নাম লিখব হেডফোন, যে কোনো একটা নাম আমরা দিতে পারি, ম্যানস হেডফোন। ওকে, ম্যানস হেডফোন। দেন এখানে আমরা ভেরিয়েবলের কিছু ডেসক্রিপশন নিয়ে নেই, ডামি ডেসক্রিপশন যেটা অলরেডি এখানে আছে। আমরা জাস্ট এখানে ডেসক্রিপশন বসালাম। তারপরে ভেরিয়েবলের এই দিকে আমরা একটা ফিচার ফটো দেব, ফিচার ফটো লাইক সেটে ডিফল্ট একটা ফটো আমরা নিব। এর জন্য আমরা যে কোনো একটা ইমেজ নিব, ব্ল্যাকটা নিচ্ছি প্রথমে। তারপরে হাতের ডানে নিচে এসে ক্যাটাগরি দিতে পারি, যে কোনো একটা ক্যাটাগরি আমরা দিই, অ্যাজ এ হেডফোন হিসেবে রাখলাম। ওকে, ডান। তারপরে আমাদের আপাতত এখানে আর কোনো কাজ নাই। আমরা প্রোডাক্টের ক্যাটাগরি কেন দেই, কিভাবে দিব সেটা ভালো করেই জানি, এটা অ্যাকচুয়ালি আর বলার কিছু নেই। ওকে, তো তারপরে আমরা যদি একটু তাকাই, প্রোডাক্টের শর্ট একটা ডেসক্রিপশন আমরা দিব। এখানে অলরেডি একটা শর্ট ডেসক্রিপশন দেওয়া আছে, আমরা সিম্পলভাবে এই ডেসক্রিপশনটা দিচ্ছি। ওকে, গেলাম, শেষ। এখন আপাতত আমাদের যে কাজটা, অর্থাৎ যেটাকে আমরা মূল গুরুত্বপূর্ণ দিয়ে করব, সে কাজটা কি? সে কাজটা হচ্ছে আমাদের সিম্পল প্রোডাক্ট থেকে আমাদের আসতে হবে ভেরিয়েবল প্রোডাক্ট। ওকে, সো ভেরিয়েবল প্রোডাক্টে আসার জন্য আমাদেরকে এখানে কিছু অ্যাট্রিবিউট নিতে হবে। সো এর জন্য অ্যাট্রিবিউটে ক্লিক করব। এখানে দেখি কিছু অ্যাট্রিবিউট আছে, বাট আমাদের সামটাইমস কিছু অ্যাট্রিবিউট এখানে অ্যাড করতে হবে। সো এর জন্য আমাদের পূর্বে কিছু অ্যাট্রিবিউট যদিও থাকে, সেই অ্যাট্রিবিউটগুলোকে আমরা একটু ডিলিট করে দিব। সো ভেবে নিচ্ছি আমাদের ওয়েবসাইটে আগে থেকে কিছু অ্যাট্রিবিউট আছে, সেই অ্যাট্রিবিউটগুলোকে আমরা ডিলিট করে দিব। সো এটা কোথায় গিয়ে ডিলিট করতে হয়? আমরা প্রোডাক্টের অ্যাট্রিবিউটে যাব, সেখান থেকে আমরা সিম্পলভাবে ডিলিট করে দিব। ওকে, ডান, ডিলিট করে দিলাম। তারপরে আমরা সাইজটাকে ডিলিট করে দিব। ওকে, তো গেল, প্রত্যেকটা অ্যাট্রিবিউট আমরা অ্যাড করে ফেলেছি। অ্যাট্রিবিউট দ্যাট মিন্স আমরা এই ভেরিয়েবলে দেখছি ব্ল্যাক, ব্লু, রেড এবং প্রত্যেকটার প্রাইসের জন্য আলাদা, সাইজ আলাদা, এগুলোকেই মূলত বলা হয় অ্যাট্রিবিউট। সো আমরা ইচ্ছে করলে এখানে অ্যাট্রিবিউট অ্যাড করতে পারি। প্রথমে আমরা এটাকে পাবলিশ দেই, তারপরে আমরা এটাকে অ্যাট্রিবিউটের দিকে নিয়ে যাই। আমরা এই ভিউ প্রোডাক্টে অ্যাপ্লাই করি, দেখি আমাদের ভিউ প্রোডাক্টটা কীরকম শো করে। সো ডোন্ট ওয়ারি, ব্যাপার না। আমরা এখানে দেখতে পাচ্ছি মেন্স হেডফোন, এটা সেটা আছে, নিচে একটা ডেসক্রিপশন আছে বড়, কিন্তু ইমেজ এখানে চেঞ্জেবল না, কোনো আইকন এটার মতো নাই বা কোনো প্রাইস নাই, এগুলোকে আমরা জাস্ট সেট করব। ওকে, এর জন্য আমরা নিচে আসব, নিচে থেকে ভেরিয়েবল তো বাই ডিফল্ট থাকবে সিম্পল, আমরা ভেরিয়েবলটাকে সিলেক্ট করব। দেন অ্যাট্রিবিউটে এসে অ্যাট্রিবিউটে ক্লিক করলে দেখো এখানে অনেকগুলো অ্যাট্রিবিউট নেওয়ার জন্য বলতেছে, বাট অ্যাট্রিবিউট এখানে নাই। আমরা যখন সার্চে ক্লিক করলাম অ্যাট্রিবিউট নাই, এর জন্য আমাদের কিছু অ্যাট্রিবিউট অ্যাড করা উচিত। ওকে, সো আমরা একটা অ্যাড অ্যাট্রিবিউটে ক্লিক করব। দেখো এখানে কিন্তু কোনো অ্যাট্রিবিউট নাই, তাহলে কি করা যায়? আমরা এখানে লিখব কালার নামে একটা অ্যাট্রিবিউট দিব এবং কালারগুলো কি কি হইতে পারে, সো এই টাইপের জিনিসগুলোকে আমরা দিব। আমরা দিতে পারি ব্ল্যাক, সিকে ব্ল্যাক, BLA সিকে ব্ল্যাক। তারপরে তোমার দিতে পারি এখানে রেড, তারপর দিতে পারি ব্লু দেওয়ার পরে আমরা কি করব বলো তো? আমাদের কিছু করা আছে? জাস্ট ইন্টারে ক্লিক করব না কি করব? আমাদের কিন্তু এখানে কিছুই দেওয়া নাই। ওকে, জাস্ট ডান।
বাট এখানে কিন্তু কিছুই হচ্ছে না। তো আমরা এটা কিভাবে কি করতে পারি, এখানে কিছু কালার অ্যাট্রিবিউট আমরা নিতে পারি। সো এখানে যদি আমরা না পারি তাহলে আমাদের কি করা উচিত বলো তো? হ্যাঁ, আমরা অবশ্যই আমাদের যে ওয়েবসাইটটা আছে, ওয়েবসাইটে এই ফান্ডামেন্টালের জায়গায় আমরা ভেরিয়েবল অ্যাড করে আনবো, অ্যাট্রিবিউট। সো এখানে আমরা এসে জাস্ট লিখব কালার। কালার লিখে স্লাগ আমরা কিছুই দিব না, এই কালারগুলো আছে, এখান থেকে ভেরিয়েবল সুইচ কালার দিব, তারপর ডিফারেন্ট শেপ দিব। ওকে, এখান থেকে অন্য কিছু শো করব না, এখানে জাস্ট আমরা কালারটা দিব। এখানে কালার দেওয়ার পরে ঠিক এরকম আসছে। তারপর আমরা এডিটে যাব, অথবা এই যে কনফিগার টার্মস এটাতে যাব। এখানে গিয়ে আমরা কালার নাম লিখব রেড। রেড দিয়ে এই রেড কালারটা আমরা এখানে নিয়ে আসবো। এখানে রেড কালারটা নিয়ে আসলাম, অ্যাড রেড। তারপরে আমরা এখানে নিব ব্ল্যাক, BLACK ব্ল্যাক নিব। দেন এখান থেকে আমরা ব্ল্যাকটাকে সিলেক্ট করব। দেন দুইটা কালার, আরেকটা যদি নেই ব্লু কালার, তাহলে দেখো তো ব্লু কোনটা, নীল এই টাইপের, রাইট? এটা দিলাম। ওকে, ডান। তাহলে আমাদের ব্লু কালার তো এইটা না ভাই, তাহলে একটু ব্লু কালারটা চেঞ্জ করি। ব্লু কালারটা হচ্ছে এই টাইপের, হ্যাঁ এই যে এটা, আপডেট দিলাম। এখন তাহলে আমাদের কি দাঁড়াইলো, প্রত্যেকটা অ্যাট্রিবিউট আমরা এখানে দেখতে পাচ্ছি, রাইট? সো অ্যাট্রিবিউট, দ্যাট মিনস আমরা শুধু কালারের অ্যাট্রিবিউটগুলো দিছি, সাইজের অ্যাট্রিবিউট কিন্তু এখানে তৈরি করি নাই। ইচ্ছে করলে আমরা এখান থেকে আরও কালারের অ্যাট্রিবিউট বা সাইজের অ্যাট্রিবিউট তৈরি করতে পারি। ওকে, সো ডোন্ট ওয়ারি, আমরা আমাদের এই ইনফরমেশনে আসবো। এখানে জাস্ট রিলোড দিব। রিলোড দিলে আমরা এইখানে ঠিক এই যে অ্যাট্রিবিউটের অপশনটাতে আসবো। আসার পরে এখানে যখন আমরা অ্যাড এক্সাইটিং দিব, দেখো এখানে কালার অ্যাট্রিবিউটটা শো করতেছে। কালার অ্যাট্রিবিউট দিলাম, এখানে কয়টা কালার আসবে, অল কালার আমরা দিতে যাচ্ছি, অল। সেভ দিলাম। ওকে, ডান। দেওয়ার পরে দেখো এখানে আপাতত দিলাম এতটুকু। তারপরে আমরা চলে আসবো ভেরিয়েবলসে আসার পর আমরা এখানে দেখব জেনারেট ভেরিয়েশনস, এটাতে জাস্ট ক্লিক করলে ওকে চাবে, আমরা জাস্ট ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এখানে তিনটা ভেরিয়েবল চলে আসছে, ব্ল্যাক, ব্লু এবং রেড। আমরা প্রথম ভেরিয়েবলসের বরাবর ক্লিক করলে এটাতে একটা ইমেজ দিব, ব্ল্যাক। এই ব্ল্যাকে একটা ইমেজ আমরা দিয়ে দিব। ওকে, ডান দিলাম। দেন এটাকে আমরা ম্যানেজ স্টকে রাখতে পারি। ম্যানেজ স্টকে দিলে এখানে 100 স্টকে আছে, ধরো 1000 স্টকে আছে, এবং এটা রেগুলার প্রাইস অর্থাৎ বিক্রির প্রাইস ধরো 6000। ওকে, এখন বিক্রি করব আমরা 5500। ওকে, ডান। অথবা আমরা 6000 রাখতে পারি। দিলাম, আর কিছু দিব না। তারপরে ব্লুতে আসি। ব্লুতে এসে ব্লুয়ের কালারটাকে আমরা চেঞ্জ করে এই যে ব্লু দিলাম। দেন ম্যানেজ স্টকে 1000 রাখলাম। দেন ভেরিয়েবলসে রাখলাম 5500। ওকে, দেন পরেরটাতে আসলাম, রেডের কালারটা আরেকটু কম দিব, এটা ফকিন্নি কালারের মতো লাগতেছে, 5200। ওকে, এটার প্রাইস 5200 এবং ম্যানেজ স্টকে এটা আছে তোমার 1500। ওকে, ডান। এখন আমি সেভ চেঞ্জেসে দিব। সেভ চেঞ্জেসে দেওয়ার পরে ঠিক এরকম আসলো। এখন আমি আমার এখানে আপডেট দিব। আপডেট দেওয়ার পর আমরা এটাকে একটু রিলোড দিই। ওকে, সো রিলোড দিলে আমরা কিছু একটা চেঞ্জেস পাবো, আশা করা যাচ্ছে আমরা কোনো কিছু চেঞ্জ পাবো। ওকে, ডান, আমরা চেঞ্জ পেয়ে গেছি। এখন দেখো এটা হাইড হয়ে আছে, এটাতে কিছুই করতে পারতাছি না। কারণ কি জানো, অবশ্যই আমাকে একটা কালার এখানে সিলেক্ট করতে হবে। লাইক আমার 5200 থেকে 6000 পর্যন্ত সর্বনিম্ন 5200, সর্বোচ্চ 6000, এর জন্য এটা দেখাইছে। ওকে, এটা হচ্ছে তোমার কি বলতো, এটা হচ্ছে ক্যাটাগরি, এটা হচ্ছে টাইটেল, এবং এটা হচ্ছে মূল্য এবং ফ্রি শিপিং, এবং এটা হচ্ছে শর্ট ডেসক্রিপশন। নিচে এসে দেখতে পাচ্ছি আমরা কিছু ইনফরমেশন আছে অ্যাডিশনাল। এই যে অ্যাডিশনাল, দ্যাট মিনস হচ্ছে আমরা যা অ্যাট্রিবিউট অ্যাড করব সব অ্যাডিশনাল ইনফরমেশন এসে শো করবে। অর্থাৎ কি, কালারের মধ্যে ব্ল্যাক, ব্লু, রেড এগুলো আছে। আমরা যদি সাইজ দিতাম তাহলে সাইজ ছোট বড় এগুলা থাকতো। এখন এটা হাইড হয়ে আছে, আমরা জাস্ট ব্ল্যাকে ক্লিক করলে
দেখো বুম, এটা চলে আসছে। এখন স্টকে দেখাচ্ছে এত। আবার এটাতে ব্লুতে যাই, ব্লু এর কালারটাও চেঞ্জ হচ্ছে এবং এটার প্রাইসটাও চেঞ্জ হচ্ছে। স্টকে আছে 1000। আমরা রেডে ক্লিক করি, ওয়াও, রেড কালার ইমেজটা চলে আসছে, এটার মূল্যটা কমে গেছে এবং এটা স্টকে আছে 1500। আমরা যে কোনো একটাকে অ্যাড করে অ্যাড টু কার্টে চলে যেতে পারি। এভাবে আমরা ইচ্ছে করলে আমাদের প্রয়োজন অনুসারে যত খুশি তত ভেরিয়েবল প্রোডাক্ট আমরা আমাদের ওয়েবসাইটে তৈরি করতে পারি অথবা সেট করতে পারি। আশা করছি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো কিভাবে একটা ভেরিয়েবল প্রোডাক্ট আমরা আমাদের WooCommerce অর ই কমার্স ওয়েবসাইটে সেট করতে পারি।